কখনো কি এমন হয়েছে যে আপনার সাজানো স্বপ্নের পৃথিবীটা হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেছে? যেই মানুষটাকে আপনি নিজের থেকেও বেশি বিশ্বাস করতেন, যার সাথে বাকি জীবনটা কাটানোর স্বপ্ন দেখতেন, হঠাৎ দেখলেন আপনার সেই সম্পর্কের মাঝে তৃতীয় কেউ চলে এসেছে। এমন কোনো মানুষ যে হয়তো শুরুতে শুধুই বন্ধু ছিল, কিন্তু ধীরে ধীরে সে আপনার জায়গাটা দখল করে নিল, আর আপনি অসহায়ভাবে শুধু চেয়ে চেয়ে দেখলেন। যে মানুষটা একসময় বলতো আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ, আজ সে অন্য কারোর সাথে হাসছে, কথা বলছে, আর আপনাকে অবহেলা বা ইগনোর করতে শুরু করেছে। এই মুহূর্তে আপনার ভেতরে যা ভাঙে তা কেবল একটা বিশ্বাস নয়, বরং আপনার পুরো অস্তিত্বটাই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে বা হবার ভয় থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বের হবেন, কিভাবে নিজের সম্মান বাঁচিয়ে জিতবেন, তা নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনা যদি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাহলে শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আপনার এই ছোট্ট পদক্ষেপ আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। সম্পর্কে যখন তৃতীয় কেউ আসে, তখন বেশিরভাগ মানুষই আতঙ্কে এমন কিছু ভুল করে বসে যা তাদের আত্মসম্মানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। তারা কান্নাকাটি করে, বারবার বোঝানোর চেষ্টা করে, এমনকি ঝগড়া করেও সম্পর্কটা ফেরাতে চায়। কিন্তু এর মাধ্যমে তারা নিজের সম্মান, মানসিক শান্তি এবং ভারসাম্য সবই হারিয়ে ফেলে। কিন্তু আসল শক্তি তো এই মুহূর্তেই দেখাতে হয়। কিভাবে আপনি নিজেকে সামলাবেন, কিভাবে নিজের অবস্থান ধরে রাখবেন, আর কিভাবে সেই তৃতীয় ব্যক্তিকে আপনার জীবনের গল্পের ক্লাইম্যাক্স হতে দেবেন না, সেটাই আসল চ্যালেঞ্জ। আজ আমরা সেই 5টি পদক্ষেপ নিয়ে কথা বলবো, যা এই পরিস্থিতিতে আপনাকে নিতেই হবে। এই পদক্ষেপগুলো শুধু আপনার আত্মসম্মানই বাঁচাবে না, বরং উল্টো দিকের মানুষটিকেও হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে যে সে আসলে কাকে হারিয়েছে। প্রথম ধাপ, নিজেকে বাঁচান, সম্পর্ককে নয়। যখন কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসে, তখন সবার আগে মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে। মনে মনে ভাবে, হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না, বা আমি হয়তো তাকে সেই অনুভূতি দিতে পারিনি যা এখন অন্য কেউ দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো, তৃতীয় ব্যক্তির আগমনের কারণ আপনি নন। এর আসল কারণ হলো আপনার সঙ্গীর নিজের অতৃপ্ত ইচ্ছা এবং তার চরিত্রের দুর্বলতা। মনে রাখবেন, যে কোনো সম্পর্কে বিশ্বস্ততা হলো একটা চরিত্র, কোনো পরিস্থিতি নয়। যার চরিত্রে বিশ্বস্ততা আছে, তার সামনে হাজারটা বিকল্প এলেও তার মন টলবে না। কিন্তু যে ভেতর থেকে শূন্য, সে যে কোনো নতুন আকর্ষণের দিকেই ছুটে যাবে। তাই প্রথম ধাপ হলো সেই তৃতীয় ব্যক্তির সাথে লড়াই করা বা তাকে সরানোর চেষ্টা করা নয়। প্রথম ধাপ হলো নিজেকে বাঁচানো। এমন কোনো স্তরে নিজেকে নামিয়ে আনবেন না যেখানে আপনি নিজের মূল্য ভুলে যান। এমন মানুষ হয়ে যাবেন না যে কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য ভিখারি হয়ে যায়। কারণ আপনি যত নিজের গুরুত্ব হারাবেন, সামনের মানুষটি আপনাকে ততই সহজলভ্য বা সস্তা মনে করবে। এই সময়ে সবচেয়ে জরুরি হলো নিজেকে ইমোশনালি ডিট্যাচ করা। কারণ আপনি যখন আবেগে ভাসবেন, তখন ওই তৃতীয় ব্যক্তি জিতবে, কিন্তু যখন আপনি শান্ত হয়ে যাবেন, তখন খেলার মোড় ঘুরে যাবে। নিজেকে বাঁচানোর মানে সম্পর্ক ভেঙে দেওয়া নয়, বরং নিজের ভেতর সেই শক্তি তৈরি করা যাতে প্রয়োজনে আপনি সম্পর্কটা ছাড়তেও পারেন। যখন আপনি শিখে যাবেন যে কারো ওপর নির্ভর না করেও থাকা যায়, তখন কেউ আপনাকে হারাতে পারবে না। এই সময় ফোকাস করুন নিজের ওপর, আপনার কাজ, আপনার শরীর এবং আপনার আত্মসম্মানের ওপর। দ্বিতীয় ধাপ, আবেগ দিয়ে নয়, সংযম দিয়ে উত্তর দাও। সম্পর্কে তৃতীয় কেউ ঢুকলে আপনার মন সবার আগে কী চায়? কৈফিয়ত চাওয়া, রাগ দেখানো, চিৎকার করে জিজ্ঞেস করা, কেন করলে এমন আমার সাথে? কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে আপনি হেরে যান। কারণ যে মানুষটা আগেই অন্য কারো মাঝে হারিয়ে গেছে, সে আপনার আবেগকে ঝামেলা মনে করবে। মুখে হয়তো বলবে না, কিন্তু মনে মনে ভাববে এখন এও বিরক্ত করতে শুরু করেছে। আর এভাবেই আপনি নিজের জায়গা আরও দ্রুত হারাবেন। তাই মনে রাখবেন, যখন সম্পর্ক নড়বড়ে হয়, তখন অনেকেই ভাবেন সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলে কি করবেন। এর উত্তর হলো ঝগড়া করা বা কান্নাকাটি করা, কিন্তু আসল উত্তরটা ঠিক তার উল্টো। সবার আগে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা শিখুন। যে সংযম রাখতে পারে না, সে নিজেই নিজের সম্পর্কের গলা টিপে দেয়। যদি সে তৃতীয় কারোর জন্য আপনাকে অবহেলা করে, তবে আপনি তার ওপর প্রশ্নের পাহাড় ছাপিয়ে দেবেন না। শুধু একটা কাজ করুন, চুপ হয়ে যান। চুপ থাকা দুর্বলতা নয়, এটা সেই শক্তি যা দিয়ে সামনের মানুষটি নিজের বিবেকের আওয়াজ শুনতে পায়। যখন আপনি কাঁদেন না, বোঝান না, তখন তার কাছে ভাবার মতো সময় ও জায়গা তৈরি হয়, আর সেখান থেকেই শুরু হয় তার অনুশোচনা বা গিল্ট। কারণ যখন আপনি শান্ত হয়ে যান, তখন সেই তৃতীয় ব্যক্তি তাকে আর সেই শান্তি দিতে পারে না যা আপনি দিয়েছিলেন। তাই রাগের মাথায় কোনো পদক্ষেপ নেবেন না, কোনো ইমোশনাল মেসেজ পাঠাবেন না।
দুঃখের কোনো স্ট্যাটাসও দেবেন না, কারণ সে আপনাকে যত ভাঙতে দেখবে নিজের সিদ্ধান্তের ওপর তার বিশ্বাস তত বাড়বে। আপনার আসল প্রতিশোধ হলো আপনার শান্তি, আপনার আসল জবাব হলো আপনার সংযম। তৃতীয় ধাপ, তার অনুপস্থিতিকে নিজের শক্তিতে পরিণত করুন। যখন মনে হয় সম্পর্কটা ভেঙে যাচ্ছে বা মাঝে কেউ চলে এসেছে, তখন মন সবসময় বলে, ইস যদি সে ফিরে আসতো। কিন্তু ভাই, সত্যিটা হলো যেদিন আপনি এটা ভাবা বন্ধ করে দেবেন, সেদিন থেকেই আপনার আসল পরিবর্তন শুরু হবে। দেখুন, সে এখন আপনার সাথে নেই, হয়তো অন্য কারোর সাথে আছে, তাকেই হয়তো সেই কথাগুলো বলছে যা তোমাকে বলতো। এটা শুনতে খুব কষ্ট দেয়, কিন্তু এটাই সেই মোহর যেখানে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তার অনুপস্থিতিকে নিজের অনুপ্রেরণা বানান। আপনি রোজ যতটা এনার্জি তাকে মিস করতে বা তার কথা ভাবতে খরচ করেন, সেই এনার্জিটুকু যদি নিজেকে উন্নত করতে কাজে লাগান, তবে এই কষ্টই আপনাকে এমন এক মানুষে পরিণত করবে যাকে ছাড়ার সাহস কেউ করবে না। সে আপনাকে ছেড়ে গেছে, কিন্তু আপনি নিজেকে ছেড়ে দেবেন না। জিমে যান, কেরিয়ারে ফোকাস করুন, নতুন কিছু শিখুন, নিজেকে আপগ্রেড করুন। রোজ সকালে আয়নায় নিজেকে দেখে যেন মনে হয়, আমি এখন আর কারোর চলে যাওয়ায় থামব না। চতুর্থ ধাপ, তোমার দূরত্বকে তার ভয়ের কারণ বানাও। সম্পর্কে তৃতীয় কেউ এলে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে নিজেকে প্রমাণ করতে গিয়ে। সে দেখাতে চায়, আমি ওর চেয়ে ভালো, আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু সত্যিটা হলো যে নিজেকে প্রমাণ করতে চায়, সেই নিজের গুরুত্ব নিজে কমিয়ে ফেলে। মনে রাখবেন, দূরত্ব মানে নীরবতা নয়, দূরত্ব মানে শক্তি। আপনি যখন একদম শান্ত হয়ে নিজেকে সরিয়ে নেবেন, তখনই প্রথমবারের মতো সামনের মানুষটির মনে ভয় তৈরি হবে। ও কি সত্যিই চলে গেল? আর কি ফিরবে না? এই ভয়টাই আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। যতদিন আপনি তার জীবনে উপস্থিত থাকবেন, সে আপনাকে হালকাভাবে নেবে, কারণ সে জানে আপনি যতই রাগ করুন, যতই দূরে যাওয়ার কথা বলুন, আপনি ফিরবেন। আপনার উপস্থিতির অভ্যাস তার হয়ে গেছে। কিন্তু যেদিন আপনি হঠাৎ চুপ হয়ে সব যোগাযোগ বন্ধ করে দেবেন, সেটাই তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। সে ভাববে, এ তো সবসময় আমার পেছনে ছিল, এখন চুপ হয়ে গেল কেন? সেই নীরবতা, সেই উত্তর না দেওয়া মেসেজ, সেই না করা কল তার মনে হাজারটা প্রশ্ন তৈরি করবে। সে তৃতীয় ব্যক্তির সাথে হাসতে পারে, কিন্তু ভেতর থেকে অস্থির থাকবে, কারণ সে বুঝতে পারে কেউ তাকে আর পাত্তা দিচ্ছে না। আর যারা ইগো নিয়ে বাঁচে, তাদের জন্য এটাই সবচেয়ে বড় আঘাত। পঞ্চম ধাপ, যখন সে অনুশোচনা করবে, তখন কি করবে? যখন সম্পর্কে তৃতীয় কেউ আসে, শুরুতে সে আপনাকে অবহেলা করবে, তারপর ধীরে ধীরে আপনার অভাব বোধ করবে। আর যখন সেই অভাব গভীর হবে, তখন একটা সময় আসবে যখন সে পস্তাবে বা অনুশোচনা করবে। যে মানুষটা তোমাকে কখনো বোঝেনি, সেই তখন তোমার দিকে ফিরে আসার ইঙ্গিত দেবে। এখন প্রশ্ন হলো, তখন আপনি কি করবেন? এই সময়ে মানুষ সবচেয়ে বড় ভুল করে, সামনের জন একটু অনুশোচনা দেখালেই তারা তাকে সাথে সাথে জীবনে ফিরিয়ে নেয়। কিন্তু যদি আপনি এটা করেন, তবে আপনার সব পরিশ্রম, সব নীরবতা আর আপনার আত্মসম্মান সব ধুলোয় মিশে যাবে। মনে রেখো, আফসোস বা পস্তানো মানেই ক্ষমা নয়। এটা কেবল ক্ষণিকের অপরাধবোধ, যা সময়ের সাথে আবার মিলিয়ে যেতে পারে। যখন সে ফিরতে চাইবে, নিজেকে জিজ্ঞেস করুন, এ কি সেই মানুষ যে আমাকে ভেঙেছিল, নাকি সে আসলে বদলেছে? যদি উত্তর স্পষ্ট না হয়, তবে উত্তর হলো না। কারণ যে সত্যি অনুতপ্ত হয়, সে হুট করে ফিরতে চায় না। সে নিজেকে শোধরানোর চেষ্টা করে। তার ব্যবহার, কথা আর কাজে প্রমাণ পাওয়া যায় যে সে আর আগের মতো নেই। কিন্তু যদি সে কেবল একাকিত্ব থেকে ফিরে আসে বা নতুন সম্পর্কটা জমছে না বলে ফিরে আসে, তবে বুঝে নিন এটা কোনো ভালোবাসা নয়, এটা তার ইগো ট্রিপ। তোমাকে সেখানে শক্ত থাকতে হবে। যদি তুমি তাকে খুব সহজে গ্রহণ করো, সে আবার তোমাকে হালকাভাবে নেবে আর ভাববে হারানো ভালোবাসা ফিরে পাওয়ার উপায় তো খুবই সোজা। আসল জয় তখন হয় যখন আপনি তাকে পস্তানোর সময় দেন, যখন আপনি তাকে আপনার উপস্থিতি দিয়ে নয়, বরং আপনার অনুপস্থিতি দিয়ে জানান, তাকে এটা বুঝতে দেন যে তোমাকে ছাড়া তার জীবন শূন্য, কিন্তু তাকে ছাড়াও তোমার জীবন এখন অনেক সুন্দর ও শক্তিশালী। কখনো কখনো প্রতিশোধ চুপ থেকে নয়, বরং ভালো থেকে নেওয়া হয়। আপনাকে এটা দেখানোর দরকার নেই যে আপনি অন্য কাউকে পেয়ে গেছেন বা খুব সুখে আছেন। না, আপনাকে সত্যিই বদলাতে হবে, সত্যি জীবনে উন্নতি করতে হবে। নিজেকে এত উঁচুতে নিয়ে যান যে সে যখন নিচ থেকে তোমার দিকে তাকাবে, তখন সে বুঝবে সে কী হারিয়েছে। যদি আজকের কথাগুলো আপনার মনে এটুকুও জায়গা করে নিতে পারে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।